হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচলের টোল আরোপের ইরানি উদ্যোগকে আন্তর্জাতিক আইন বিরোধী বলে কঠোরভাবে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিপিং সংস্থা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা ও যুদ্ধবিরতি আলোচনার টানাপোড়েন পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ স্পষ্ট করে বলেন, কোনো দেশই হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে টোল বা ফি আরোপ করতে পারে না। তার মতে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে। ডোমিঙ্গেজ আরও সতর্ক করে বলেন, এই ধরনের টোল ব্যবস্থা অনুসরণ করা উচিত নয়। এতে বিশ্বজুড়ে জাহাজ চলাচলে নেতিবাচক প্রভাব পড়বে। তার ভাষায় এটি বৈশ্বিক শিপিং ব্যবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। ইরান দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর ওপর ফি আরোপের দাবি জানিয়ে আসছে। সাম্প্রতিক যুদ্ধে উত্তেজনা বাড়ার পর বিষয়টি আবারও সামনে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের যৌথ উদ্যোগের টোল আদায়ের সম্ভাবনার কথা তুলেছিলেন। এই বিতর্কের মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে যুদ্ধবিরতি আলোচনা হয়। তবে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি হয়নি, যার মধ্যে পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ও ছিল। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শর্তই চুক্তি না হওয়ার মূল কারণ। আলোচনার ব্যর্থতার পর দুই পক্ষের অবস্থান আরও দূরত্ব তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা। চলমান অনিশ্চয়তার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পরও স্বাভাবিক সময়ের তুলনায় খুব অল্প সংখ্যক জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। এতে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দাবি করেছে, মাইন অপসারণের জন্য তারা হরমুজ প্রণালীতে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। তবে ইরান এই দাবি অস্বীকার করেছে। এর আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, প্রণালী শিগগিরই খুলে দেওয়া হবে, প্রয়োজনে একতরফাভাবেই। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিবের মতে, সমস্যার মূল সমাধান যুদ্ধবন্ধের মধ্যেই নিহিত। তার ভাষায়, সংঘাত শেষ হলেই ধাপে ধাপে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব। তিনি আরও বলেন, নতুন কোনো কাঠামোর প্রয়োজন নেই, বরং পুরনো সফল ব্যবস্থাগুলোই পুনরায় কার্যকর করা উচিত। তিনি 1968 সালের ইরান ওমান ট্রাফিক বিভাজন চুক্তির কথাও উল্লেখ করেন, যা আগে এই জলপথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করেছিল। সংঘাত শেষ হলে সেই ব্যবস্থাতেই ফিরে যাওয়ার ওপর জোর দেন তিনি। সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে তিনি তুলে ধরেন উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া প্রায় 20,000 নাবিকের দুর্ভোগ। দীর্ঘ সময় ধরে প্রণালীর অচল অবস্থায় তাদের জীবন ও কাজ ঝুঁকির মুখে পড়ছে। তার মতে, মানবিক দিকটি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে, কারণ এর প্রভাব শেষ পর্যন্ত বৈশ্বিক অর্থনীতিতেও পড়বে।